নমস্কার বন্ধুরা, ১ ফেব্রুয়ারি ২০২৬। আজ সারা দেশের নজর ছিল টিভি স্ক্রিনের দিকে। সবার মনে একটাই প্রশ্ন, আমার পকেটের উপর চাপ কমবে তো? ইনকাম ট্যাক্সে কি ছাড় মিলবে? আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার রেকর্ড নবম বাজেট পেশ করলেন। ১.৫ ঘন্টারও বেশি সময় ধরে চলা এই ভাষণে এমন কিছু ঘোষণা হয়েছে যা আপনাকে হাসাবে, আবার এমন কিছু বিষয় আছে যা আপনাকে ভাবাবে। মধ্যবিত্তের জন্য কি শুধুই হতাশা, নাকি লুকিয়ে আছে কোনো বড় সুখবর? কেন ক্যান্সারের ওষুধ দিয়ে হইচই পড়ে গেল? রেলে কি নতুন চমক আসছে? আজকের এই ভিডিওতে আমরা কঠিন অর্থনীতির ভাষা নয়, একদম আপনার আমার ভাষায় বাজেট ২০২৬-এর পোস্টমর্টেম করব। ভিডিওটি একটু বড় হবে, কিন্তু কথা দিচ্ছি এই একটা ভিডিও দেখলেই বাজেটের A to Z আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। চলুন শুরু করা যাক। সবার আগে আসি সেই প্রশ্নে যার উত্তর শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ইনকাম ট্যাক্স স্ল্যাব। বন্ধুরা, সত্যিটা একটু তেতো। আমরা আশা করেছিলাম বেসিক এক্সেমশন লিমিট বাড়বে বা স্ট্যান্ডার্ড ডিডাকশন ৭৫,০০০ থেকে বেড়ে ১ লক্ষ হবে, কিন্তু অর্থমন্ত্রী এবারের বাজেটে ট্যাক্স স্ল্যাবে কোনো পরিবর্তন করেননি। অর্থাৎ গত বছর আপনারা যে হারে ট্যাক্স দিতেন, এবছরও তাই থাকছে। এটা মধ্যবিত্ত চাকুরিজীবীদের জন্য নিঃসন্দেহে একটু হতাশার। কিন্তু দাঁড়ান, সবটাই কি খারাপ? একদম না। অর্থমন্ত্রী একটি বড় ইঙ্গিত দিয়েছেন। আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে দেশে একটি সম্পূর্ণ নতুন ইনকাম ট্যাক্স আইন আসতে চলেছে। সরকার চাইছে ট্যাক্স ব্যবস্থা এতটাই সহজ করতে যাতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছাড়াই আপনি নিজের রিটার্ন ফাইল করতে পারেন। আর হ্যাঁ, একটা স্বস্তির খবর আছে। আপনারা যারা বিদেশ ভ্রমণের স্বপ্ন দেখছেন বা যাদের ছেলেমেয়েরা বিদেশে পড়ে, তাদের জন্য TCS কমিয়ে ২% করা হয়েছে। এটা কিন্তু বড় স্বস্তি। ২. ইনকাম ট্যাক্স রিটার্ন ভুল হলে সেটা ঠিক করার সময়সীমা ৩১শে ডিসেম্বর থেকে বাড়িয়ে ৩১শে মার্চ করা হয়েছে। তাই ট্যাক্স কমেনি ঠিকই, কিন্তু প্রক্রিয়াটা সহজ করার চেষ্টা হয়েছে। এবার আসি এমন একটা বিষয়ে যা সরাসরি আমাদের জীবন মরণের সাথে যুক্ত, স্বাস্থ্য খাত। আর এখানেই এবারের বাজেটের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক দেখা গেছে। ক্যান্সার নামটা শুনলেই মধ্যবিত্ত পরিবার আটকে ওঠে। চিকিৎসার খরচ যোগান দিতে গিয়ে অনেকে নিঃস্ব হয়ে যান। সরকার এই কষ্টটা বুঝেছে। এবারের বাজেটে ১৭টি জীবনদায়ী ক্যান্সারের ওষুধের ওপর থেকে কাস্টমস ডিউটি বা আমদানি শুল্ক সম্পূর্ণ তুলে নেওয়া হয়েছে। এর মানে কি জানেন? এই ওষুধগুলোর দাম বাজারে অনেকটা কমে যাবে। শুধু তাই নয়, এক্স-রে টিউব এবং ফ্ল্যাট প্যানেল ডিটেক্টরের যন্ত্রাংশের ওপর শুল্ক কমানো হয়েছে। অর্থাৎ আগামী দিনে এক্স-রে বা স্ক্যান করার খরচও কমতে পারে। স্বাস্থ্য খাতে এই পদক্ষেপকে আমি ১০-এ ১০ দেব। আপনাদের কি মতামত? এবার একটু উন্নয়নের চাকায় চড়া যাক। ভারতীয় রেল। যাত্রীদের ভিড় আর ওয়েটিং লিস্টের সমস্যা কমাতে সরকার ৭টি নতুন প্যাসেঞ্জার করিডর তৈরির ঘোষণা করেছে, যেমন মুম্বাই পুনে, পুনে হায়দ্রাবাদ এবং হায়দ্রাবাদ বেঙ্গালুরু রুট। এগুলো হবে সেমি হাই স্পিড বা পরিবেশ বান্ধব রুট। এছাড়া সরকার এবার ক্যাপেক্স বা মূলধনী ব্যয় বাড়ালেও তা খুব বেশি বাড়ায়নি, কিন্তু লক্ষ্য স্থির রেখেছে ১২.২ লক্ষ কোটি টাকা। এর মানে রাস্তা, ব্রিজ এবং মেট্রো তৈরির কাজ থামবে না, বরং আরও দ্রুত গতিতে চলবে। আর ইনফ্রাস্ট্রাকচার তৈরি হওয়া মানে কিন্তু নতুন কর্মসংস্থান বা চাকরির সুযোগ তৈরি হওয়া। দেশের যুব সমাজ এবং কৃষকদের জন্য কি আছে? মেয়েদের জন্য প্রতিটি জেলায় অন্তত একটি করে মেয়েদের হোস্টেল তৈরির কথা বলা হয়েছে। এটা নারী শিক্ষায় বড় ভূমিকা রাখবে। আয়ুর্বেদ। আমাদের প্রাচীন চিকিৎসাকে গুরুত্ব দিয়ে ৩টি নতুন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ তৈরি হবে। কৃষি। কৃষকদের জন্য ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার তৈরির ওপর জোর দেওয়া হয়েছে, যাতে তারা ফসলের সঠিক দাম এবং আবহাওয়ার সঠিক খবর পান। ডাল ও তেলবীজ উৎপাদনে ভারতকে স্বনির্ভর করার ডাক দেওয়া হয়েছে। ভিডিওর এই পার্টটা সবাই খুব মন দিয়ে দেখেন। এক নজরে দেখে নিন কি সস্তা হলো। মোবাইল ফোন ও চার্জারের কিছু যন্ত্রাংশ কাস্টমস ডিউটি কমার ফলে। চামড়ার জুতোর কাঁচামাল, সোনা ও রূপোর গয়না শুল্ক কমানোর প্রস্তাব। কি দামি হলো। PVC ফ্লেক্স ব্যানার পরিবেশের কথা ভেবে এর ওপর ট্যাক্স বেড়েছে। ইম্পোর্টেড বা বিদেশি কিছু প্লাস্টিক দ্রব্য। তো বন্ধুরা, সব মিলিয়ে বাজেট ২০২৬কে আপনি কি বলবেন? আমার বিশ্লেষণে এটি একটি ব্যালেন্সড বা ভারসাম্যপূর্ণ বাজেট। সরকার কোনো পপুলিস্ট বা চমকপ্রদ ঘোষণা দিয়ে ভোট কেনার চেষ্টা করেনি, বরং দেশের দীর্ঘমেয়াদী উন্নতির দিকে নজর দিয়েছে। হ্যাঁ, ট্যাক্স স্ল্যাব না বদলানোটা আমাদের মতো সাধারণ মানুষের জন্য কষ্টের, কিন্তু ক্যান্সারের ওষুধ সস্তা হওয়া বা রেলের উন্নতি, এগুলোও ফেলনা নয়। এবার আপনার পালা। এই বাজেটে আপনি ১০-এর মধ্যে কত কমেন্ট করে আপনার মনের কথা খোলাখুলি লিখুন। আমি প্রতিটি কমেন্ট পড়ব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও বাজেটের আসল খবরটা জানতে পারে। এমন সহজ বাংলায় জটিল খবর বুঝতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।